প্রিয় দর্শক, এই সেই গাড়ি যেই গাড়ি চালিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আর এই গাড়িটি তৈরি করেছে একজন কলেজ ছাত্র। প্রিয় দর্শক, কিভাবে এই গাড়িটি তৈরি করেছে, এই গাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এবং এই গাড়িটিতে কি কি রয়েছে সব কিছুই থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনি ভালো? তো এই যে গাড়িটা, এটা তো আপনি তৈরি করছেন না? জি। তো এটা আসলে কিভাবে তৈরি করলেন, কতদিন লেগেছে? এটা বানাইছি লেডে গিয়ে বানাইছি, গ্রিলের দোকানে গিয়ে বানাইছি, কিছু কিছু পার্ট আমি নিজেই বানাইছি। আর কতদিন লাগছে? 22 থেকে 23 দিন লাগছে। আর এমনি কাজ করছি 22-23 দিন, সময় লাগছে 3 মাস। তো এই গাড়িটা যে বানালেন, এটা কি গাড়ি বলে? এটা গো কার্ট বলে। গো কার্ট বলে। তো এই গাড়ি তো বাংলাদেশে কি আরো আছে? বাংলাদেশে আছে, কিন্তু এগুলো বানানো না, কেনা। বিদেশ মানে থেকে কেনা, বিদেশ থেকে নিয়ে আসে? মানে আপনি নিজেই এটা তৈরি করছেন? হ্যাঁ। তো এটার ভিতরে কি কি আছে যদি একটু দেখাতেন। এটার ভিতরে অ্যাক্সিলারেটর, ব্রেক, এর পিছনে আছে ক্লাচ, এগুলাই। আহামরি কঠিন কিছু নাই। ইঞ্জিনটা জেনারেটরের, চাকাগুলো গো কার্টের যেগুলো চাকা হয় সেগুলাই। স্টিয়ারিং, সিট, ব্রেক, ক্লাচ, মাস্টার সিলিন্ডার, ব্রেক ডিস্ক, ক্যালিপার, এগুলো সব হইতেছে চায়না থেকে আসছে, বাকি সব দেশে বানানো হয়েছে। তো মূলত চায়না থেকে কি কি নিয়ে আসছেন আপনি? স্টিয়ারিং, ব্রেক সিলিন্ডার, ব্রেকের মাস্টার সিলিন্ডার, ক্যালিপার, ডিস্ক, ক্লাচ, এগুলাই। বাকি সব হইতেছে দেশে পাওয়া যায়। দেশে পাওয়া যায়। তো এটা কত টাকা খরচ হয়েছে আপনার অনুমানিক? এটা বানাইতে 1,20,000-এর মতো খরচ হয়েছে, কিন্তু যেগুলো অর্ডার নিতেছি সেগুলো 75,000 করে চার্জ করতেছি। মানে আপনি কি এই গাড়ি অর্ডার নিচ্ছেন? অর্ডার নিচ্ছি, অর্ডার বানানো চলতেছে, কাজ চলতেছে। ও আচ্ছা, মানে আপনি অর্ডার নিচ্ছেন, মানে বানানো চলতেছে। 75,000 টাকার মধ্যে আপনি দিতে পারবেন, তাই তো? 70,000 ছিল এতদিন, কিন্তু এখন 75 হয়েছে, কারণ তেলের ক্রাইসিসের কারণে বিদেশ থেকে দেশে ঢুকতে যে তেলের খরচটা এটা বাইরে গেছে, ইম্পোর্টের খরচটা বাড়ছে, এই জন্য 5,000 বাড়ে গেছে। তো আসলে এটা কিসের ইঞ্জিন? এটা 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 কিসের? জেনারেটর, স্পিড বোট, ওয়াটার পাম্প, মাল্টিপারপাস ইঞ্জিন। মানে এটাতে জেনারেটর হয়, স্পিড বোর্ডও চলে, সবই চলে। সবকিছু এটা দিয়ে চালান যায় আর কি। এটা দিয়ে আপনি তৈরি করছেন। এটা মাইলেজ কত? এগুলোর মাইলেজ হয় না, এইসব গাড়ির মাইলেজ হয় না। মানে ইচ্ছা করলে আপনি কি চাইলে কি এটা মাইলেজের সিস্টেম করতে পারবেন না আপনি মিটার দিয়ে? এটা মিটার দিয়ে না, আমি মাইলেজ হিসাব করে দিতে পারবো। যদি কারো একান্তই প্রয়োজন হয় যে এটার মাইলেজ কত জানার, তাহলে আমি দিতে পারি। তো এটা বানাইতে আপনার খরচ হয়েছে 1,20,000। এখন আপনি 75,000 টাকা হইলে আপনি এটা বানাই দিতে পারবেন। হ্যাঁ। এটা আসলে চালাতে গেলে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স কিংবা বিআরটি থেকে অনুমতি লাগবে কিনা? এটা সম্পূর্ণ ইলিগাল জিনিস, যে নিবে নিজ দায়িত্বে নেবেন। যদি পুলিশ উঠায় নিয়ে যায়, এটার দায়িত্ব কারো না। মানে সেই দায়িত্ব আপনি নাই? হ্যাঁ। আর এটা তো illegal। সম্ভবত মনে হয় রাস্তাঘাটে বেশি চালান যাবে না। এটা রাস্তাঘাটে চলার জিনিসও না। এটা যদি আপনার প্রাইভেট রাস্তা থাকে, বাসার সামনে আঙ্গিনা থাকে, শুধু সেই ক্ষেত্রে দিতে পারবেন। সেক্ষেত্রে দিতে পারবেন। ভাই, আপনার পুরো পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম রিজওয়ান রাশিদ রিয়ন। আমি হইতেছে HSC 2025-এ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করা একজন স্টুডেন্ট। বিদেশ যাওয়ার চেষ্টা করতেছি, পাশাপাশি নর্থ সাউথে ভর্তি হয়ে আছি। জুন মাস থেকে আমার প্রথম ক্লাস। ওই হলো আপনার পরিচয়। তো সব মিলিয়ে এই যে বানিয়েছেন এটা, তো যারা আপনাদের মতো উদ্যোক্তা আছে তাদের আসলে কি বলার আছে আপনার? উদ্যোক্তা যদি আপনি হয়ে থাকেন, উদ্যোক্তা নেন, বসে থাকলে লস। আমার যদি এইটা বানানোর পর এটা ফেল করতো, আমার 1 লাখ টাকা যাইতো, কিন্তু আমি একটা শিক্ষা পাইতাম। এই শিক্ষাটার দামই 1 লাখ টাকা ধরে নেন। মানে যাই হোক, টাকা গেলেও তো একটা শিক্ষা টাকা পাইতেন। গেলে মানে কোনো কিছু ওয়েস্ট যায় না, সবকিছুর একটা রিটার্ন আসে। তো এটাই কথা। এটাই কথা। তো দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, এই ভাই কিন্তু এই একটি আজব গাড়ি, অন্যরকম একটি গাড়ি কিন্তু সে তৈরি করলো। চায়না থেকে বিভিন্ন রকমের এই যে দেখতে পাচ্ছেন যে চাক্কা, সেগুলো নিয়ে এসেছে এবং একটি ইঞ্জিন লাগিয়েছে এবং এটা কিন্তু মোটামুটি ভালোই চলে। তো বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।